2024-এ মীন রাশির ব্যক্তির সাথে শনি মহারাজ থাকছে ব্যয়ভাবে। শনির কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। মীন রাশির কিন্তু শনির সাড়ে সাথী থেকেই যাচ্ছে। রাহু থাকছে রাশিতে এবং কেতু থাকছে সপ্তমভাবে। রাহু ও কেতুর কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। দেবগুরু বৃহস্পতি থাকছে ধনভাবে এবং পরাক্রমভাবে। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত থাকবে ধনভাবে, মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে পরাক্রমভাবে। রাশির ধনভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি থাকছে, কাজেই অর্থনৈতিক ভাণ্ডার থাকবে তুঙ্গে। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত অর্থনৈতিক উপার্জন যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছি। একাধিক পথে অর্থ উপার্জন আসতে চলেছে। মে মাসে দেবগুরু বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করে পরাক্রমভাবে যাবে, তখন দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে ব্যবসাভাবে, সপ্তম দৃষ্টি থাকছে ভাগ্যভাবে, নবম দৃষ্টি থাকছে ইনকামভাবে। কাজেই পুরো বছর অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। কিন্তু যেহেতু শনির সাড়ে সাথী রয়েছে, কাজেই কিছু কিছু ক্ষেত্রে আপনার জীবনে বাধা প্রতিবন্ধকতা আসবে। সেই বাধা প্রতিবন্ধকতাকে যদি আপনি ওভারকাম করতে পারেন, তবে নিশ্চিন্তে থাকুন, আপনার অর্থনৈতিক উপার্জন কেউ আটকাতে পারবে না। ব্যবসা ক্ষেত্রে মাঝে মাঝে উত্থান পতন কিন্তু থাকবে। আপনি যদি ঋণের দায়ে জড়িয়ে থাকেন, তবে ঋণ মুক্তি ঘটবে 2024-এ। এছাড়াও আপনার অর্থ যদি কোথাও আটকে থাকে, সেই অর্থ কিন্তু ফিরে পেতে চলেছেন। যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, যারা শত্রুতা করছিল, এবার কিন্তু তারা পরাস্ত হবে, তারা জব্দ হবে এবং আপনি জয়ী হবেন। তবে কিছু ক্ষেত্রে নারী ঘটিত শত্রুতা দেখতে পাচ্ছি। নিজের আত্মীয় স্বজনদের মধ্যে থেকে এই শত্রুতা দেখা যাবে। শরীর স্বাস্থ্য থাকবে মধ্যম প্রকৃতির। বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। পেটের সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে। যাদের ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে, সুগারের সমস্যা রয়েছে, তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এছাড়াও জয়েন্ট পেন, ব্যাক পেনের মতো ঘটনা কিন্তু দেখতে পাচ্ছি। 2024-এ কিন্তু আপনি আধ্যাত্মিকতাপূর্ণ কাজে বেশি রুচি দেখাবেন। এমনকি ধর্মীয় স্থানে আপনার ভ্রমণ হতে চলেছে। এছাড়াও সমাজসেবামূলক কাজে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। যারা বেকার রয়েছেন, দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন, এখনো পর্যন্ত যারা চাকরি পাননি, তাদের চাকরির শুভ যোগাযোগ আসবে। আর এই চাকরির শুভ যোগাযোগ জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যেই। আগে থেকে চাকরি করছেন, চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি। চাকরিতে স্থান পরিবর্তনের যোগ কিন্তু দেখতে পাচ্ছি। 2024-এ আপনার যেমন অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে, পাশাপাশি খরচও বৃদ্ধি পাবে। পরিবারের কারণে আপনার খরচ বৃদ্ধি পাবে। এছাড়াও ছোটোখাটো দুর্ঘটনাজনিত কারণে দেখবেন খরচ বৃদ্ধি পাচ্ছে। পরিবারে কারোর না কারো অপারেশন হবে, যার কারণেও খরচ কিন্তু বৃদ্ধি পাবে। মে মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস,
এই কটি মাসের মধ্যে বিবাহের শুভ যোগাযোগ আসবে। যারা মনে করছেন বিবাহ করবেন, মে মাস থেকে পাত্রপাত্রী দেখাশোনা শুরু করুন। ডিসেম্বরের মধ্যেই বিবাহ কার্য সুসম্পন্ন হয়ে যাবে। তা সত্ত্বেও যদি দেখেন বিবাহে বাধা পাচ্ছেন, তবে প্রয়োজনে নিজের জন্মছক অথবা হস্তরেখা দুটোর মধ্যে যে কোনো একটা বিচার করিয়ে নেবেন। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন, তাদের জন্য বছরটি যথেষ্ট শুভ যাবে। যাদের প্রথম বিবাহ কোনো না কোনো কারণবশত ভেঙে গিয়েছিল, দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন, তাদের জন্য বছরটি যথেষ্ট শুভ। চেষ্টা করুন, আপনাদের বিবাহ কার্য সুসম্পন্ন হয়ে যাবে। পিতার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে যত্নবান হতে হবে। তেমন যদি কোনো কিছু দেখেন, তবে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। জীবন সাথীর মাঝে মাঝেই কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হবে। বিশেষ করে মার্চ মাসে, অক্টোবর মাসে, জুলাই মাসে এবং নভেম্বর মাসে, এই কটি মাসে শরীর স্বাস্থ্য খারাপ হবার সম্ভাবনা দেখতে পাচ্ছি। যাদের পুরনো প্রেম ভেঙে গিয়েছিল বা পুরনো সম্পর্কে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, পুরনো সম্পর্ক কিন্তু ফিরতে চলেছে। এছাড়াও ভাই বোনের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে, সেই সম্পর্ক দেখবেন ধীরে ধীরে আগের মতো হয়ে যাচ্ছে। 2024-এ যদি কোনো গোপন অসুখ ধরা পড়ে, তবে অবশ্যই দেরি না করে সাথে সাথে চিকিৎসকের সুপরামর্শ গ্রহণ করবেন। কারণ গোপন অঙ্গে কোনো গুপ্ত অসুখ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। যারা সন্তান নেবেন ভাবছেন, সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, 2024 তাদের জন্য একেবারে আদর্শ। পরিকল্পনা করুন, অবশ্যই আপনাদের পরিকল্পনা বাস্তবায়িত হবে। মীন রাশির যেহেতু শনির সাড়ে সাতি কাজেই প্রতিদিন আপনি 108 বার করে শনির তান্ত্রিক মন্ত্র জপ করবেন। ওং প্রাং প্রিং প্রং স শনেশ্বরায় নমঃ। এই মন্ত্রটি অবশ্যই জপ করুন এবং শনি দেবতাকে সরিষার তেল প্রদান করুন। এছাড়াও হনুমান চালিসা পাঠ করুন প্রত্যেকটা দিন। এতেও আপনি অনেকটাই ভালো থাকবেন। হনুমানজির মন্দিরে একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন প্রত্যেক শনিবার দিন এবং প্রত্যেক মঙ্গলবার দিন। এই কটি নিয়ম মানুন।